আসসালামু আলাইকুম। ডাক্তার মোহাম্মদ আব্দুল হাই বলছিলাম, অর্থোপেডিক অ্যান্ড আর্থ্রোস্কোপিক সার্জন, চট্টগ্রাম থেকে। জনসচেতনামূলক বিভিন্ন ভিডিওর ধারাবাহিকতায় আজকে আসছিলাম শোল্ডার ডিসলোকেশন নিয়ে দ্বিতীয় পর্বের কথায়। আমার পূর্ববর্তী পর্বে এই বিষয়ে অনেকগুলি কথা আছে, যা আমার ফেসবুক এবং ইউটিউব লিঙ্কে গেলে অন্যান্য ভিডিওগুলির সাথে তাও দেখতে পাবেন। যা বলছিলাম, সেই শোল্ডার ডিসলোকেশন হলে আমাদের দেখা যায় কি, আমাদের স্ক্যাপুলা যে হাড্ডিটা আছে, হাড়টা আছে, তার মার্জিনে যে ল্যাব্রামগুলি থাকে, ল্যাব্রামটা ছিঁড়ে যায়, ক্যাপসুলটা ছিঁড়ে গিয়ে একটা উইক পয়েন্ট হয়ে যায়। উইক পয়েন্ট হয়ে, এটা আমি অনেক সময় গল্পের ছলে বলি যে আমাদের বাগানের পাশে যে বেষ্টনী থাকে, সেই বেষ্টনীর মাঝে যদি ছাগল একবার যায়, যে ছিদ্রটা হয় ওখানে যদি বারবার যেতে থাকে, সেটা অনেক বড় হয়ে যায়। বড় হয়ে পরবর্তীতে আরও বড় কোনো জন্তু সেদিকে যেতে পারে। ঠিক তেমনি শোল্ডার ডিসলোকেশন যখন রিকারেন্ট শোল্ডার ডিসলোকেশন হয়, প্রথমবার যে ছিদ্রটা ছিল, যে আঘাতটা ছিল, সেটা ছিল অনেক ছোট। পরবর্তীতে সেটা আরও অনেক বড় হয়ে যায়। ছোট থাকা অবস্থায় বা একটা লেভেল পর্যন্ত আমরা কিন্তু বড় কোনো কাটাকাটি না করে আমাদের বর্তমান আধুনিক চিকিৎসা পদ্ধতি শোল্ডার আর্থ্রোস্কোপির মাধ্যমে ছোট ছোট 2 বা 3টে ছিদ্র করেই আমরা সেখানে শেপ করে, ক্লিন করে, আমরা অ্যাঙ্কর দিয়ে সেই ক্যাপসুল এবং ল্যাব্রামটাকে আবার পূর্বের অবস্থানে নিয়ে আসতে পারি। তাহলে সেই দুর্বল জায়গাটা আর দুর্বল থাকলো না, বারবার শোল্ডার ডিসলোকেশন হওয়া সেটাও আর থাকলো না। অনেক সময় আর্থিক সাশ্রয় করার জন্য বা যদি বারবার হতে থাকে, তখন এই আর্থ্রোস্কোপির মাধ্যমে করা যায় না। তখন আমাদেরকে ওপেন প্রসিডিউরে যেতে হয়। ওপেন প্রসিডিউরে দেখা যায় কি, আমাদের বারবার হতে হতে সেখানে সেই ল্যাব্রাম এবং ক্যাপসুলের বাইরেও হাড্ডিতেও ক্ষয় হয়ে যায়। হাড্ডিতেও যখন ক্ষয় হয়ে যায়, তখন অন্য জায়গা থেকে বোন ব্লক সহ লিগামেন্ট এনে ওপেন সার্জারির মাধ্যমে সেই জায়গাটাকে ব্লক করে দিলে, তাহলেই আমরা সে বারবার শোল্ডার ছুটে যাওয়া থেকে রেহাই পেতে পারি। যেভাবেই করি, সেটা আমাদের আর্থ্রোস্কোপিক সার্জন বা শোল্ডার সার্জন আমরা যারা আছি, আমরা ওটা সিদ্ধান্ত নিয়ে তখন আমরা করব যে কীভাবে করা যায়। কিন্তু আপনাদের উচিত হবে এই ঘটনা বারবার ঘটতে থাকলে, এমনকি প্রথমবার ঘটার পরেও চাইলে সতর্কতামূলক হিসেবে বা দ্বিতীয়বার যদি হয়, তখনই সাথে সাথে চিকিৎসকের পরামর্শ নিয়ে সেই সার্জারির মাধ্যমে আমাদের শোল্ডার ডিসলোকেশনটাকে আটকে দিয়ে, শোল্ডার ডিসলোকেশনটা যেন আর না হয়, সেটা ঠেকানোর মাধ্যমে দীর্ঘমেয়াদী শোল্ডার জয়েন্টের বিভিন্ন প্রবলেম থেকে আমরা বাঁচতে পারি। আমরা আবার আসবো শোল্ডারের অন্য কিছু বিষয় নিয়ে। আর এর মাঝে আপনাদেরকে আমন্ত্রণ রইল আমার ইউটিউব লিঙ্কে বা ফেসবুক পেজে গিয়ে অন্যান্য বিষয় নিয়ে বিভিন্ন কথা জানার জন্য। আর কোনো বিষয় জানতে চাইলে তাও লিখবেন, চেষ্টা করব আপনাদেরকে নিয়ে সেই বিষয়ে আলাপ করার জন্য। ততক্ষণ পর্যন্ত আল্লাহ হাফেজ। আবার আসবো কোনো এক সময়। ধন্যবাদ।